কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আমার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আপনি আমার বান্দাগণকে, আপনার পেয়ারা প্রিয় উম্মতগুলোকে, প্রিয় উম্মতদেরকে বলে দিন যে ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ এবং আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল বিশ্বের প্রতিপালক যিনি রব্বে করিম আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই কথাগুলো মুখে সীমাবদ্ধ রাখলে হবে না, আমলে আনতে হবে, বাস্তবায়নে সে আয়াতের প্রয়োগ, সে আয়াতের ব্যবহার করতে হবে। শুধু জুমার নামাজের জন্য নামাজি হলে হবে না, আবার 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম না, সেটাও হবে না। অথবা 5 ওয়াক্ত নামাজও পড়লাম না, জুমার নামাজও পড়লাম না, বছরে রমজান মাস একবার আসে, 1 মাসের জন্য হাজি হয়ে যাব, নামাজি হয়ে যাব, সেটাও হবে না। আল্লাহ তাআলা এই ফরজ, জুমাকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন সারা জীবনের জন্য। যতক্ষণ আপনি বেঁচে থাকবেন, যতক্ষণ আপনার নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতে হবে। এই যে নামাজ আদায় করতে হবে, যেটা আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দিলে হবে না। কিরকম নামাজ হতে হবে সেটাও আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ইমানদার মুমিন বান্দারা সফল হবে, সফল হয়েছে, সফল হয়েছে, সফল হতে থাকবে, যাদের নামাজের ভিতরে মানুষকে দেখানোর কোনো নিয়ত নাই। সুবহানাল্লাহ। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে না, মানুষকে দেখানোর জন্য হজ করে না, মানুষকে দেখানোর জন্য কোনো ধরনের ভালো কাজ করে না। যারা যে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ভালো কাজ করে, ভালো আমল করে, একমাত্র আমি আল্লাহকে, আমার রাসূলকে খুশি করার জন্য, তারাই হচ্ছে ইমানদার এবং তারাই সফল হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, খোদা ভীরুতা আছে, একেবারে কিছু জানে না, কিছু জানে না, তার মতো অসহায় কেউ নাই, তার মতো অসহায় কেউ নাই, তার মতো গরিব কেউ নাই, তার মতো অসুস্থ কেউ নাই, তার মতো দুর্বল কেউ নাই, তার মতো শক্তিহীন কেউ নেই। অর্থাৎ আমার শক্তি নেই, আমি দুর্বল, আমি অসহায়, আমার কোনো ধন সম্পদ নাই, আমি গরিব, ঠিক এই ধরনের মন মানসিকতা নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। যে পৃথিবীতে আপনি একা, আল্লাহ ছাড়া আপনার কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমাকে দেখতেছেন। আপনার সামনে আল্লাহ আছে, আমার সামনে আল্লাহ আছে, অন্তরে ধারণ করে এই নিয়তে আপনাকে নামাজ পড়তে হবে এবং এই নামাজই জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার জন্য একমাত্র উপযুক্ত কারণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে, এই আমার নামাজ আমার আল্লাহর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা আল্লাহর জিকির করে, মানুষকে দেখানোর জন্য যারা পাঞ্জাবি, টুপি, তাসবিহ, তাহলিল করে, আদায় করে, পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা রোজা রাখে, মানুষকে দেখানোর জন্য যারা দান সদকা করে, ভালো কাজ করে, নেক আমল করে, আমি আল্লাহ বলে দিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা, ভালো আমল করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত নামাজিদের জন্য আমি আল্লাহ একটা স্তর রেখেছি। ওই স্তরের নাম হলো ওয়াইলুন। এই স্তরে, ওয়াইল নামক স্তরে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের অনেকগুলো ভয়ঙ্কর স্তর আছে, তার মধ্যে একটা স্তর হচ্ছে ওয়াইল, ওয়াইলুন। এই ওয়াইল নামক স্তরে যাদের অন্তরে লৌকিকতা আছে, মানুষকে দেখানোর মতো মন মানসিকতা আছে, একমাত্র তারাই ওয়াইল নামক স্তরে নিক্ষেপিত হবে, তাদেরকে ছুড়ে ফেলা হবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ।